এবার আপনাদের মনে করি দিই গতকাল শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি কি বলেছিলেন আর যে কথা তিনি বলেছিলেন তার বক্তব্যের সঙ্গে সুর মেলালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তোলাবাজি নিয়ে কিন্তু দলের একাংশকে তিনি নিশানা করেছিলেন অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য। এবার দিলীপ ঘোষও তার ব্যতিক্রম নন, তিনি একই কথা বললেন, তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনো কারণ নেই। আমাদের মতো বহু নেতা আছেন মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, দল সবকিছু লক্ষ্য রাখছে, দলের একাংশকে তোলাবাজি নিয়ে সতর্ক করেছেন দিলীপ ঘোষও। গতকাল শ্রমিক ভট্টাচার্য, আজ দিলীপ ঘোষ। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে, পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে। আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে এখন, এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আজ মন্ত্রী দিলীপ ঘোষ যেটা বলেছেন আপনারা শুনলেন। শ্রমিক ভট্টাচার্য গতকাল কিন্তু বলেছিলেন যে ডিমের অভিমুখ কিন্তু বদলে যেতে পারে, বলা যেতে পারে তার সাবধান বাণী ছিল দলেরই কর্মীদের উদ্দেশ্যে। আর একেবারে সেই সুরেই সুর মেলালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, আমরা শুনলাম। তিনিও কিন্তু তোলাবাজি নিয়ে দলের একাংশকে এখনো নিশানা করলেন, তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে না ভাবার কোনো কারণ নেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আজকে, এবং গতকাল শ্রমিক ভট্টাচার্য, আজকে মন্ত্রী দিলীপ ঘোষ যা বললেন, তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনো কারণ নেই, তাই সাবধান বাণী দলের কর্মীদের উদ্দেশ্যে। কি বলবেন তাদের বক্তব্য নিয়ে? দেখুন, আমি তো একই কথা আবারও বলবো, শ্রমিক ভট্টাচার্যর বার্তাটা গুরুত্বপূর্ণ নয়, অ্যাকশনটা গুরুত্বপূর্ণ। কেননা উনি প্রদেশের সভাপতি রাজ্যের, উনি এমপি, রাজ্যেও ওর সরকার, দেশেও ওর সরকার, ডবল ইঞ্জিনটা কিসের জন্য? মানুষের ওপরে যন্ত্রণা বাড়ানোর জন্য ডবল প্রচেষ্টা, নাকি মানুষের কষ্ট লাঘবের জন্য তোলাবাজির বিরুদ্ধে বা ইত্যাদি, সেই ক্ষেত্রে ডবল প্রচেষ্টা। সেই ডবল প্রচেষ্টা ওদের দিতে হবে। ফলে বার্তা দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে হাউ টু অ্যাক্ট, কি করবেন ওরা। 15 দিন বলেছে, দেখা যাক তারপর যেন একই কথা রিপিট করতে না হয়। কিন্তু দিলীপ বাবু যেটা বললেন সেটা তো পরিষ্কার, এত সহজে যাবে না তার কারণ তোলাবাজিরা তো একটা বড় অংশ ইতিমধ্যে শিফট করে ওদের ছত্রছায়ায়। আপনি গ্রামে খোঁজ নিন না, একেবারে স্পষ্ট বলে দিচ্ছে যে ভাই আমাদের তো কাজটা করতে দিতে হবে, কাজটা মানে তোলাবাজিটা তো করতে দিতে হবে। এই তোলাবাজি যারা করবে সেই বাহিনী তৃণমূলের ছত্রছায়ায় যেমন স্বচ্ছন্দে ছিল, বিজেপির ছত্রছায়াতেও তারা স্বচ্ছন্দ থাকতে চাইবে। কিভাবে বিজেপি ডিল করবে তার উপর নির্ভর করবে। ওদের অনেক তোলাবাজ তৃণমূলের থেকে সরে এখন যে বিজেপির প্রশ্রয় আছে, এটা বোধহয় সবাই বুঝতে পারছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এবার গতকাল যেমনটা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নিয়ে, তিনি কি বলেছিলেন আরো একবার শোনাবো। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে, সেও কারোর সঙ্গে যোগ দিচ্ছে। এ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার। অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।